গুরু ভক্ত মনে হয় শাস্ত্র গ্রন্থ ভালো করে পঠন পাঠন এখনো জীবনে করে নাই। যদি করত তাহলে এই প্রশ্নটা আজকে এই জায়গায় আমাকে না করত। হ্যালো, যুগে যুগে না ঘোর ভক্ত ভালো করে আমার এই কথাটা শোনা কিন্তু চাই। নামের পরিবর্তন বলল দাদা গোসাই, কিন্তু চারি যুগে যে 10 অবতার আসবে, আমি এই প্রশ্নটা ওনার কাছে রাখতে চাই। চারি যুগে 10 অবতার শ্রীমদ্ ভাগবতে পাবেন। কলিযুগে একজন পূর্ণ ব্রহ্ম কল্কি অবতার আসবেন। তো উনি কিন্তু কল্কি অবতারের কথাটা বলে নাই। তোমার গৌর হরি তো কল্কি অবতার নন। মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ রাম পরশুরাম কৃষ্ণ বুদ্ধ 9 জন অবতার এসে চলে গেছে, কিন্তু কল্কি অবতার কলিযুগে আসবেন। উনি প্রচ্ছন্ন থেকে ধ্বংসের লীলা বয়ে দিয়ে যাবেন। তাই আমি গৌর ভক্তের কাছে কল্কি অবতার আসছেন কি আসেননি, আসলে তার অবস্থানটা কোথায় কেমন ভাবে। গৌর হরি তো কল্কি অবতার নন, গৌর হরি হচ্ছে প্রেম অবতার। তাই যুগে যুগে নামের পরিবর্তন হয়েছে। তাই এই যুগে নামের পরিবর্তন করলো আমার বালক গোসাই। সত্য যুগে এক নাম ছিল, তেতাতে প্রভু রাম নামের পরিবর্তন করিল। তেতা যুগ যখন দাদা অবসর হল, দাপর যুগে শ্রীকৃষ্ণ নামের পরিবর্তন করিল। করেনি? সত্য যুগে এক নাম। এই আমার বাম পাশে ওই ঠাকুরের পোস্টার দেওয়া আছে, বড় মোবাইল যাদের আছে ওখানে নাম দেওয়া আছে, অনেকে মোবাইলে তুলে নিলেও নিতে পারে, সুবিধা হবে। অর্থাৎ সত্য যুগের নাম ছিল নারায়ণ পরাগবেদা, ওইখানে দেওয়া আছে নারায়ণ পরাগরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি, আছে না? এই নামটা সত্যযুগ যাওয়ার পরে যখন ত্রেতা যুগ আসলো দাদা ভাই, প্রভু রামচন্দ্র সত্য যুগের নামটা কিন্তু মোটেই রাখে নাই। উনি আর একটা নামের পরিবর্তন করলেন। কি নাম? রাম নারায়ণ অনন্ত মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব হরে বৈকুণ্ঠ বামন। এই নামটা ত্রেতা যুগে চলল বহুদিন। ত্রেতা যুগ